আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতে যে হুরের কথা বলেন, সূরা আর রহমানে হুরের বর্ণনা আছে, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন আনত নয়না লজ্জাশীল নারী জান্নাতে আছে, লজ্জায় তারা পুরুষের চোখ তুলে পুরুষের দিকে তাকাবে না। সুবহানাল্লাহ বলেন। বাসর রাতের প্রথম সাক্ষাতে একজন স্ত্রী লজ্জায় মাথা নত করে থাকে, স্বামীর দিকে তাকায় না। লজ্জা হচ্ছে কিভাবে একজন পুরুষের দিকে তাকায়, একটু আনইজি ফিল করছে। আল্লাহ পাক কোরআনে বলছেন কাসিরাতুত তারফি, তার চক্ষুটাকে সে একটু আড়াল করে রেখেছে, এরকম করে তাকায় না, লজ্জায় শরমে। জান্নাতের হুরগুরা থাকবে এতটা লাজুক প্রকৃতির যে তারা স্বামীর দিকে চোখ ফেলে তাকাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এতটা পবিত্র, লামিয়া তুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতপূর্বে তাদেরকে না কোনো পুরুষ স্পর্শ কোনো মানুষ করেছে, না কোনো জিন তাদের স্পর্শ করেছে। কোনো জিনও এদের স্পর্শ করে নাই, কোনো মানুষ স্পর্শ করে নাই। একদম সুরক্ষিত, কান্নাহুন্না লুউলুউ ওয়াল মারজান। আল্লাহ বলছেন মারজান পাথর মণিমুক্তা সদৃশ, মণিমুক্তা যেমন চমকানো থাকে, বেহেশতের হুরের সৌন্দর্যটায় গোটা তার চেহারা মণিমুক্তার মতো চমকানো থাকে। এই সমস্ত বর্ণনা শোনার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহ রাসূল, বেহেশতে কি আমার মতো মানুষও হুর পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোভাবটা বুঝতে পেরেছেন। সে এই প্রশ্নটা কেন করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ব্যক্তি কি জান্নাতের মধ্যে গেলে এই হুরগুরা কি আমি পাবো? হুররা কি আমার কাছে আসবে? আল্লাহ পাক কি তাদের সান্নিধ্যে আমাকে নেবে? তাদের সাথে কি আমার বিবাহ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোভাব বুঝতে পেরেছেন। হুজুর জিজ্ঞেস করলেন, জুলাইবিব, তোমার কি বিবাহ করতে মনে চায়? প্রয়োজন কি আছে? জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্য আমার প্রয়োজন আছে, কিন্তু আমার মতো একজন অখ্যাত ব্যক্তি, আমার মতো একজন নাদান মানুষ, যার চেহারার সৌন্দর্যতা নাই, লাবণ্য নাই, বংশমর্যাদা নাই, সামাজিক স্ট্যাটাস নাই, কিচ্ছু নাই আমার ভেতরে, এমন একজন মানুষকে কে বিবাহ করবে? আর এই প্রস্তাবে কে রাজি হবে? আমাকে তো দুনিয়াতে কেউ বিবাহ করতে চাচ্ছে না। আমার মনে একটাই সান্ত্বনা, অন্তত পক্ষে আমি যেন জান্নাতে গেলে আমি স্ত্রীর সাক্ষাৎ পাই। সুবহানাল্লাহ। রাসূল তার মনের কষ্টটা বুঝতে পেরেছেন, এই জন্য জিজ্ঞেস করেছেন, বিবাহের হাজাত আছে? উনি মন খুলে বলেন, হে রাসূল, আমার বিবাহের প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে। এবার আল্লাহর নবী দায়িত্ব নিয়ে নিলেন। দায়িত্ব নিয়ে জুলাইবিবের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন। মদিনার কোন ঘরে অবিবাহিতা পাত্রী আছে তালাশ করতে শুরু করলেন। খোঁজ খবর নিতে নিতে একজন আনসারী সাহাবীর খবর পেয়ে গেলেন, তার ঘরে উপযুক্ত মেয়ে আছে। আনসারী সাহাবীকে ডাকলেন, আমি তোমার কাছে তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিলাম, তুমি কি রাজি আছো? আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, হে রাসূল, আপনি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমার তো রাজকপাল। হুজুর বললেন, আমার নিজের জন্য নয়, বিবাহের প্রস্তাব দিয়েছি একজন সাহাবীর জন্য, আমার একজন খুব ঘনিষ্ঠ সাথী, তার জন্য। জিজ্ঞেস করলেন, কার জন্য? বলে, জুলাইবিবের জন্য। এ কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেছে, কারণ জুলাইবিব সবার কাছে পরিচিত ছিল একটু কুৎসিত চেহারার মানুষ হিসেবে। চেহারা তো আল্লাহ পাকের সৃষ্টি। কার সৃষ্টি যদি বলেন ভাই? তার মন খারাপ হয়ে গেছে। এখন আপনি বলেন তো, মন যতই খারাপ হোক না কেন, রসুলের সামনে সরাসরি হুজুরের প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে এমন সাহস আছে? তিনি কি বললেন শুনুন। মন খারাপ হয়ে গেল, চেহারা বিষণ্ণের ছাপ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ,
এই ব্যাপারে আমি আমার স্ত্রী কন্যার সাথে একটু পরামর্শ করে নিতে চাই, দেখি তারা কি বলে। সরাসরি নিজের অপছন্দ হওয়ার পরেও নবীজির সামনে বলেন না, হে রাসূল আমার তো ভালো লাগে নাই, কথা বলতে সাহস পায় নাই। ঘরের মধ্যে যাওয়ার পরে বিবিকে একান্তে ডেকে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য একজন পাত্র সিলেক্ট করেছেন। এই কথা শুনে মাও তো বড় খুশি, রাসূল যেহেতু পাত্র সিলেক্ট করেছে নিশ্চয়ই একজন যোগ্য ভালো পাত্র সিলেক্ট করেছেন, আনন্দে আত্মহারা। কিন্তু জুলাইবি সম্পর্কে যখন জেনেছে ওই পাত্রটা জুলাইবি, মায়ের মনটা খারাপ হয়ে গেছে যে আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমার মেয়ের সাথে জুলাইবি তো যায় না। আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে রূপসী, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ের সাথে জুলাইবিবের মতো ছেলে যায় নাকি? মনটা খারাপ হয়ে গেছে। এই জন্য তিনি বললেন আপনি এক কাজ করেন, অত্যন্ত বিনয়ের সাথে রসুলের কাছে গিয়া এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করবেন, অত্যন্ত আদবের সাথে আপনি রসুলের কাছে গিয়া বলবেন যে আমার পরিবার বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারতেছেন, আপনি আপনার উপর দায় নেই পরিবারের উপর দায় দিয়ে দেন। এই কথাগুলো মেয়ে আবার আড়াল থেকে শুনতে পাচ্ছে। বাবা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার জন্য, এমন সময় মেয়ে ডাক দিয়ে বলছেন আব্বা জান একটু দাঁড়ান, আম্মা জান আপনিও দাঁড়ান। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন? বললে আল্লাহ রসুল যে প্রস্তাব দিয়েছে। কেন আপনি আল্লাহ রসুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন? আপনি কি কোরআন শরীফের আয়াত জানেন না? আল্লাহ এবং তার রসুল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেয়, ইমানদার বান্দা বান্দির নিজের কোনো মতামত থাকে না। আল্লাহু আকবার বলেন। আহারে জান্নাতের অমরদের আখলাক কত সুন্দর ছিল, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, হাসি মুখে বলে ফেললো। আপনারা জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহর নবী আমার জন্য যাকে সিলেক্ট করেছেন, পাত্র হিসেবে যাকে পছন্দ করেছেন, যার পক্ষ থেকে আমাকে বিবাহের খেতাবাত দিয়েছেন, যার পক্ষ থেকে আমার কাছে প্রস্তাবনা পাঠিয়েছেন, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন হে রাসূল আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে। ভাবা যায় সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রসুলকে সম্মান দিয়েছেন, হুজুরের মতামতকে কিভাবে গ্রহণ করেছেন। অথচ আমরা মুসলমান, আমরা একটা হাদিস শুনলে আমরা এর মধ্যে ব্যাখ্যা খুঁজি যে কিভাবে এটাকে বাদ দেওয়া যায়, ঠিক না বলে, যে কিভাবে এর বিকল্প কোনো রাস্তা বের করা যায়। যদি বলি ভাই ঘুষ খাবেন না, সুদ খাবেন না, হুজুর কি যে বলেন, এই জামানায় কি এগুলা চলে নাকি? যদি বলি ঘরের স্ত্রীকে পর্দা করান, মেয়েকে পর্দা করান, 100 যুক্তি দাঁড় করায় দেয়া বলবে 21 শতাব্দীতে এসে আধুনিক জামানায় 100% পর্দা করে চলা কোনো দিনই সম্ভব না। আধুনিক ইসলাম মানেন হুজুর, এত গুরামি করেন কেন ধর্মের নামে? ঠিক না বলেন? ধর্মের নামে এত বাড়াবাড়ি করেন কেন? মেয়েদেরকে গৃহবন্দী করতে চান কেন? মেয়েদের অধিকার হরণ করতে চান কেন? মেয়েদেরকে পর্দায় আটকায় রাখতে চান কেন? মেয়েদেরকে বাজারে যেতে দেন, মার্কেটে যেতে দেন, মেয়েদেরকে চাকরি করতে দেন, তাদের অধিকার নিয়ে তারা বেঁচে থাকুক, তাদেরকে সেই সুযোগটা করে দেন। বুঝাতে চাই তারা ইসলাম মানলে নারীরা অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। কসম আল্লাহর, ইসলাম নারীদেরকে পর্দার কথা বলে অধিকার হরণ করেন না, এই পর্দা তাদের জান এবং মালের নিরাপত্তা প্রদান করে। পর্দা একটা মেয়ে রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে উপস্থাপন করলেন। কেন পর্দা করবে শোনো। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন আল্লাহু আকবার ওয়া কানা আল্লাহু
আল্লাহু গফুরুর রহিমা। নবীজি আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে আপনি বলে দিন, মুমিন নারীদেরকে আপনি বলে দিন, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে, তারা যেন ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যায়, বড় একটা চাদর দিয়ে উড়না দিয়া তারা গোটা দেহটা চেহারাটা পরপুরুষ থেকে যেন আবৃত করে নেয়। যদি চেহারাটা আবৃত করে রাখি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়াতের ব্যাখ্যায়, যে আয়াতের ব্যাখ্যা হলো শুধুমাত্র মেয়েরা একটা চোখ খোলা রাখবে। কোন সাহাবী বলেছেন যে না, কমপক্ষে দুইটা চোখ শুধু খোলা রাখবে, পরপুরুষ থেকে গোটা শরীরটা আবৃত করে রাখবে। এইভাবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, যদি এভাবে মেয়েরা চলে, যালিকা আদনা আইয়ুরাফনা, তাহলে তারা যে স্বাধীনা মুসলিম রমণী এটা চেনা সহজ হয়ে যাবে। ফালা ইউজাইনা, এদেরকে উত্ত্যক্ত করা হবে না, এদেরকে বিরক্ত করা হবে না, এরা ইফতিজিং এর সম্মুখীন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যাল আমল করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন কিভাবে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হয়। দেখো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন পর্দার আয়াত নাজিল হয়ে গিয়েছিল ঠিক ওই সময় আমি এবং রাসূলের আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা একই জায়গায় ছিলাম। এমন সময় আমাদের মাঝে এসে হাজির হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক অন্ধ সাহাবী আমাদের বাড়িতে এলেন। নবীজি আমাদেরকে নির্দেশ দিয়ে বললেন ইহতাজিবা মিনহু, আমাদের স্ত্রী দ্বয়কে বললেন তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা রাসূলের স্ত্রী বলেন, হুজুরকে প্রশ্ন করলাম আলাইসা হুয়া আমা, হে রাসূল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ মানুষ, লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, সে তো আমাদেরকে দেখতেও পারবে না, সে আমাদেরকে চিনতেও পারবে না, সে তো অন্ধ ব্যক্তি, জন্মান্ধ, এমন পুরুষ আমাদের সামনে আসলে অসুবিধাটা কি? সে তো দেখবেও না, চিনবেও না। আল্লাহ নবী জবাবে কি বললেন শোনেন। হুজুর বলেন আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, সে অন্ধ ব্যক্তি তোমাদের দেখতে পাবে না, তোমরা কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখবে না? আল্লাহু আকবার বলে। তাহলে একটু আপনার আওয়াজ দিয়ে বলতে হবে, পর্দার ব্যাপারে কঠোরতা ইসলামে আছে না নাই? আর এই পর্দার ব্যাপারে কঠোরতার কথা আমরা বললে কি বলে জানেন? আপনারা ধর্মের নামে বাড়াবাড়ি করতেছেন, আপনারা একটু কট্টরপন্থী, আপনারা মৌলবাদী ইসলাম লালন করেন। মনে রাখবেন, যে ইসলাম আল্লাহ রসুল দিয়েছেন সেই ইসলামের উপর আধুনিক কোনো ব্যাখ্যা চলবে না। আধুনিকতার নামে ভণ্ডামি করবেন, ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিবেন, মানুষের সামনে মুখ খুলে ঘুরে বেড়াবেন, সৌন্দর্যতাকে প্রকাশ করবেন, নারী পুরুষ একসাথে বসে আড্ডা দিবেন। ধর্মের নামে এই ভণ্ডামি বাদ দিতে হবে। সব ধর্মের নামে কি জুড়ে বলেন? ভণ্ডামি। নারী পুরুষ একসাথে বসার কোনো সুযোগ নেই, হারাম। সবাই একটু জুড়ে বলেন তো কি? যুবক ভাইরা মনে আঘাত নিবেন না, আপনারা আমার সামনে এসেছেন, আপনাদেরকে কিছু নসিহতের কথা বলা এটা আমার ইমানের দায়িত্ব। আমার মা বোনেরা বসে আছেন, তাদেরকে কিছু নসিহতের কথা শোনানো এটা আমার দায়িত্ব। আপনারা মানবেন না না মানবেন সে দায়িত্ব আমার নয়, সেটা দায়িত্ব আপনাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু লজ্জাস্থানের জিনাকেই জিনা হিসেবে উল্লেখ করেন নাই, ব্যভিচার হিসেবে রাসূল বলেন ওয়াল আইনানি জিনাহুমান নাজরু, চোখ দিয়া পরনারীর দিকে তাকানো এটা হচ্ছে চোখের জিনা। ওয়াল উদুনানি জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা হচ্ছে কান দিয়া পরনারীর কথাকে আকর্ষণ সহকারে শোনা, এটা কানের জিনা। হাতের জিনা হচ্ছে হাত দিয়ে পরনারীকে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে সেদিকে এগিয়ে যাওয়া, লজ্জাস্থানের জিনা হচ্ছে সেটাকে আমলে বাস্তবায়ন করা। কোরআন মাজিদে একটা আয়াতও পাবেন না যেখানে সরাসরি জিনা করতে নিষেধ করা হয়েছে, বরং জিনাকে এত মারাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ কোথাও বলেন নাই ওয়ালা তাজিনু, তোমরা জিনা করো না, বরং কঠিনভাবে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও তোমরা যেও না।
ভাবা যায় কথাটা? কথার গভীরতা বুঝবেন। একটা হচ্ছে জিনা করো না, আরেকটা হচ্ছে জিনার ধারে কাছেও যেও না। ধারে কাছে না যাওয়ার ব্যাখ্যা কি? ধারে কাছে যেও না কথার অর্থ হলো ওই পরিবেশে যাওয়া হারাম যে পরিবেশে গেলে জিনা করতে মনে চায়। সিনেমাতে আপনি যেতে পারবেন না, সিনেমা হলে আপনি যেতে পারবেন না, কনসার্টের মধ্যে আপনি যেতে পারবেন না, স্টেডিয়ামে নারী পুরুষ একসাথে বসে আড্ডা দিয়ে খেলা আপনি দেখতে পারবেন না, যে সমস্ত বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হয়, গায়ে হলুদের নামে নষ্টামি হয়, ভণ্ডামি হয়, পর্দা পুশিতার খেলাফ অবস্থা তৈরি করা হয়, ওই বিবাহের অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না। আপনার জন্য ওই বিবাহের অনুষ্ঠানে দাওয়াতে যাওয়াও হারাম। যদি অলিমার দাওয়াতে অবস্থা এমন হয় নারীদের জন্য পুরুষের জন্য আলাদা ব্যবস্থা নাই, ওই দাওয়াত আপনি গ্রহণ করবেন না, এটা আপনার জন্য জায়েজ নাই। কথা বলে না কেন? আমাদের বাংলাদেশে অধিকাংশ বিবাহের দাওয়াতের মধ্যে মুসলমানেরা নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখে না। নারী আর পুরুষ সব এক টেবিলে খেতে বসিয়ে দিয়েছে। এটা লজ্জা শরম থাকা উচিত। মানুষের মধ্যে ন্যূনতম শরম যেটা, আপনার স্ত্রী আমার সামনে বসে খাচ্ছে, আমার বউ আপনার সামনে বসে খাচ্ছে, আমি মুসলমান হিসেবে যদি আমাদের ব্যক্তিত্ব থাকে, লজ্জা থাকে, শরম থাকে, এটা আমি কেমনে বরদাস্ত করতে পারবো? এতটুকু লজ্জা নাই, এতটুকু শরম নাই। স্বামী বউকে একেবারে সাজিয়ে গুজিয়ে, বউ আর কি সাজছে, বিবাহের অনুষ্ঠানে নববধূ আর কি সেজেছে, বুইরা বধূ দিয়ে সাজা দিছে। কথা বলে না কেন ভাই? নববধূ বুড়া বধূর সাজা দেখে আফসোস করে বলতেছে, আরে আমার সাজা তো ফেল হয়ে গেল। কি লাভ এগুলা করে ভাই? কি ফায়দা এগুলো করে? আপনি সোয়াব করছেন, এই সৌন্দর্যতা পরপুরুষকে আপনি চোখের জিনায় সামিল করছেন, ঝাঁঝালো স্প্রে মেরে সেন্ট মেরে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরা শুনতে পাচ্ছেন, যুবকরাও শুনতে পাচ্ছেন। আপনার সুন্দরী বউটা যখন স্প্রে মেরে ঘর থেকে বের হয়ে গেল, এই ঘ্রাণটা যতজন পুরুষের নাক স্পর্শ করেছে, রাসূল বলেছেন ততজন পুরুষের সাথে জিনা করার গুনাহ মহিলার আমলনামায় লিখে দেওয়া হলো। এত সহজ নয়, এত সহজ নয়। সামান্য ঘ্রাণ যদি নাকে মেলে পরপুরুষের সাথে জিনার গুনাহ হয়। রাসূল বলেছেন জাজালো স্প্রে করে ঘর থেকে বের হয়ে যাওয়া নারীটা জিনাকার মহিলা, হারাম। সবাই একটু জোরে বলেন কি? এত বড় হারাম কাজটা খুব হাসি মুখে আমরা করি। অনেক স্বামীরা খুশি হয়ে ঈদের দিনে কিংবা কোনো আনন্দ কোনো মুহূর্তে নিজের বউয়ের ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, ফেসবুকে দিয়ে আবার পাবলিকের কাছে দুয়া চায়। আহারে, শিয়ালের কাছে মুরগি বাগি দেয়। কথা বলেন ঠিক? রাসূল বলেন নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়া দোয়া চাওয়া মানে হচ্ছে শিয়ালের কাছে মুরগি বাগি দিয়া বলা যে আমার মুরগিটা একটু দেখে দেখ। আবার কি বলে জানেন? বলে প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি, সবাই দোয়া করবেন, দেখতে দেখতে বছর খানিক কেটে গেল, আমরা সুখে আছি। আহারে সুখ, তোমার এই সুখ যে শয়তানে কোন দিক দিয়ে বের করে নিয়ে যাবে তার ঠিক নাই। আচ্ছা, আপনি কিভাবে নিশ্চিত থাকলেন আপনার এই বোর্ডের ছবি যে আপনি ফেসবুকে দিলেন অসংখ্য পুরুষের নজরে পড়েছে? আমি ধরে নিলাম যে আপনার বন্ধু সার্কেল সব আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, যুক্তির খাতিরে ধরে নিলাম সবাই যে খাজা মঈনুদ্দিন চিশতি হবে, দুই একজন শাহরিয়ার কবির হবে না। কথা বলে না কেন? দুই একজন যে শাহরিয়ার কবির হবে না গ্যারান্টি আপনাকে দিল কি? শিক্ষক পরিমল ওই ছাত্রীদেরকে ধর্ষণ করেছে, এরকম দুই একটা লম্পট যে আপনার বন্ধু মহলে নাই, এটা আপনি নিশ্চিত কেমনে হলেন? আপনার বউয়ের ছবি দেখে আপনার সে লম্পট বন্ধুরা মনে মনে ভাবে, আহারে এটা যদি আমার কাছে আসতো একদিন। কি শুনতে খুব খারাপ লাগতেছে? এর থেকেও জঘন্য কথা সে মনে মনে চিন্তা করে। হারাম। আল্লাহর নবী এই পুরুষদেরকে দাইয়ুস বলেছে। আল্লাহর নবী কি বলেন শোনেন, হুজুর বলেন
সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খমর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ পরিবার পরিজনের মধ্যে অশ্লীলতা থাকার পরেও সে প্রতিবাদ জানায় না। দায়ুস বলা হয়েছে অধীনস্থ নারীদেরকে যদি আপনি অশ্লীল কাজে সাহায্য করেন। অনেক বাবারা আছে ঈদের মধ্যে জিন্সের প্যান্ট কিনে দেয় মেয়েকে, টি শার্ট কিনে দেয়, ইন্ডিয়ান 3 পিস কিনে দেয়, যে 3 পিসে উড়না থাকা যে কথা, না থাকা একই কথা। আমি ঈদের সময় কেনাকাটা করতে গেছি মার্কেটে, বলছি ভাই কিছু ভালো 3 পিস দিন। 3 পিস বের করে দামি দামি কেউ 3 পিস দিয়েছে, নাম তো 3 পিস, 1 পিস 2 পিস 3 পিস, সালোয়ার জামা ওড়না দিয়েছে একদম নেট মশারি। আমি বললাম যে ভাই এগুলা কি পরার জিনিস? হুজুর কি যে বলেন, এগুলা তো চলে বেশি, এগুলা দামও বেশি আর এগুলো কেনাও বেশি, আর ওড়না কি পরে নাকি? আমি কিছু ওড়না করেন, ওড়না তো অনেক মেয়েরা পরেই না, পরলেও এক সাইড দিয়ে এমনি ফেলায় রাখে, ঠিক কিনা বলেন? এই সমস্ত পোশাক পরা হারাম। এমন পোশাক পরা কি জোরে বলেন? হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু মহিলারা কিয়ামতের আগে তাদের আবির্ভাব ঘটবে, দুনিয়াতে আমার উম্মতের মধ্যেই হবে তারা। নিসাউন এমন নারী, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করে বললেন পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে। শোনো, পোশাক পরে উলঙ্গ থাকার 2টা ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন। একটা ব্যাখ্যা হলো এত বেশি টাইট ফিট জামা মেয়েরা পরবে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যাবে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এত টাইট ফিট জামা পরে নাই, কিন্তু এত ফিলফিলে পাতলা পোশাক পরেছে, যে ফিলফিলে পাতলা পোশাক পরার কারণে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে ফুটে ওঠে। এর সাথে আরো কিছু আলামত আছে। নবীজি বলেছেন মুমিলাতুন মাইলাতুন, তারা পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও পরপুরুষের দিকে তারা আকৃষ্ট হয়ে যাবে। তাদের মাথার হেয়ার স্টাইল সম্পর্কে রাসূল বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো, কুজ যেমন উঁচা থাকে, এদের মাথার খোপা একেবারে তালুর মধ্যে বেঁধে উটের কুজের মতো উঁচা বানায় রাখবে। উট যখন রাস্তায় হাঁটে, কুজ যেমন ডানে বামে দুলতে থাকে, এই সমস্ত মেয়েদের মাথার খোপাটা একেবারে তালুর মধ্যে বানায়া নিজেকে আর একটু লম্বা লম্বা বানিয়ে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করবে। এই সমস্ত খাসিলতের মেয়েরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। যুবকেরা মনে রাখবেন, কথাটা কান খুলে শুনে রাখেন। যুবকেরা অ্যাক্টিভ আছে তো ইনশাল্লাহ? যুবকরা অ্যাক্টিভ আছে না ঘুমায় গেছে? লিল্লাহি তাকবীর। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আল্লাহর রাসূল বলেছেন ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যাদের স্ত্রীকে মহারণা দেওয়ার সামর্থ্য আছে, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আছে, তোমরা বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে তোমার চোখের হিফাজত হবে, লজ্জাস্থানের হিফাজত হবে। সুবহানাল্লাহ কোন? আমার একান্ত এক ভক্ত, এক সময়ের খুব লম্বা সময়ের মুসল্লি, আমাকে একদিন দেখে বলছেন হুজুর আপনি আমাকে একটা তাবিজ লিখে দেন। কি সমস্যা ভাই? আমি তো তাবিজ কবজ লিখি না, এই ব্যবসা আমি করি না, তো হঠাৎ করে আপনার তাবিজের প্রয়োজন হলো কেন? বল হুজুর আর পারছি না, আমার একটি মাত্র ছেলে,
ছেলে রাতের বেলায় বাসায় ফিরতে চায় না, রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, কখনো 3টা বাজে বাড়ি ফিরে, কখনো বাসায় আসে না, বন্ধু মহলে পড়ে থাকে। এমন একটা তাবিজ দেন যাতে করে ছেলে আমাদের কথায় উঠে, আমাদের কথায় বসে, আর যেন সঠিক সময় বাসায় চলে আসে। একটা মাত্র ছেলে, দিনকাল ভালো নয়, কোথায় কার আড্ডায় চলে যায়। একটা দুর্ঘটনা ঘটে গেলে ওর মা ওকে নিয়ে খুব টেনশনে আছে। ওর মা আমাকে খুব করে রিকোয়েস্ট করেছে, হুজুর কাছে যান, একটা তাবিজ লিখে নিয়ে আসেন। আমি বললাম, ভাই আমি এটি লিখি না তাবিজ, এগুলো ব্যবসা আমি করি না, তবে আপনাকে আমি একটা ভালো পরামর্শ দিতে পারি। তিনি বলে, হুজুর দেন পরামর্শ। পরামর্শ হচ্ছে, আপনার যে ছেলেটা বাড়ি ফিরতে চায় না, বন্ধু মহলে পড়ে থাকে, তাকে বিবাহ করায় দেন। এ কথা শোনার পরে তিনি আমাকে কি জবাবটা দিলেন শুনে। তিনি বলেন, হুজুর এটা কোনো কথা বললেন? আমার ছেলের বয়স মাত্র 21 বছর। মাত্র কত বছর? মাত্র 21 বছর, ইউনিভার্সিটির মাত্র ভর্তি হয়েছে উত্তরাতে। তো এই অবস্থায় যদি বিবাহ করে, ওর একটা ক্যারিয়ার আছে না। আজকে আমাদের গার্জিয়ানরা আমাদের সন্তানদের ক্যারিয়ারের নামে ক্যারেক্টার গুলো শেষ করে দিচ্ছে। ক্যারিয়ার গড়, ক্যারিয়ার গড়, ক্যারিয়ার গড়, এটা বলতে বলতে ক্যারেক্টার শেষ, চরিত্র শেষ, আখলাক শেষ। 2 দিন পরে খালতু বোন নিয়ে পালাইছে। ফর এক্সাম্পল বলেছি, পালিয়ে গেছে, মান সম্মান সব দুলিশাত করে দিয়েছে। তো তিনি আমাকে বলে, হুজুর এটা ঠিক হচ্ছে না, আপনি তাবিজ না, আমি যা বলেছি আপনি তাই করেন, আপনার ছেলেকে বিবাহ করায় দেন, দেখবেন ইনশাল্লাহ আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছে দূর হয়ে যাবে। তিনি আমার কথা মান্য করলেন। মান্য করে এবার ছেলের জন্য পুত্রবধূ তালাশ করা শুরু করলেন। সপ্তাহখানিক খুঁজলেন, এর মধ্যে মিলে গেল। আমাকে একদিন ফোন দিয়ে বললেন, হুজুর ছেলের জন্য বিবাহ ঠিক করেছে, আপনি বিবাহ পড়াবেন, কিন্তু আমার প্রোগ্রামের কারণে যেতে পারলাম না। যে ভাই আমি খুবই ব্যস্ত, আমি প্রোগ্রামের কারণে যেতে পারছি না। বিবাহ হয়ে গেল। নিজের পক্ষ থেকে কদিন পর আমি ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য, ভাই কি অবস্থা, ছেলের খবর কি, এখনো কি আগের মতো আছে? বলো, হুজুর কি যে বলেন, 3 দিন হয়েছে ঘরের দরজাই খুলে না। সুবহানাল্লাহ বলেন। যে ছেলে বাড়ি ফিরে না, যে ছেলে 3টায় বাসায় আসে না, সেই ছেলে 3 দিন ধরে ঘরের দরজাই খোলে না। কি তাহাজ্জুদটা আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। যুবকেরা বিবাহ করে ফেলতে হবে, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিবাহ করার নিয়ত আছে তো? কার কার আছে হাত দেখি তো। অনেকে 2 হাত তুলেছে, কিছু মুরব্বীরাও তুলছে, আমি দেখছি। কিন্তু বাড়িতে যান, এবার খবর আছে। বউ বুকে হাত রেখে কসম খাওয়াবে, হুজুর যখন হাত তুলছে বলছে, তুলছিলা তুমি? যুবকদেরকে বলবো, যুবকেরা বিবাহ করার ক্ষেত্রে ইসলামী কিছু ফর্মুলা আছে, এগুলাকে মান্য করতে হবে, ইনশাআল্লাহ বলেন। আমি কি হাদিস থেকে বলবো? কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি গুণের কারণে মেয়েদেরকে বিবাহ করা হয়। কয়টি গুণের কারণে? 1 নাম্বার লিমালিহা, তার সম্পদের কারণে। 2 নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতার কারণে। 3 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশীয় মর্যাদার কারণে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার ধার্মিকতার কারণে। নবীজি বলেন 4টা গুণের মধ্যে 4 নাম্বার যে গুণটা আছে ধার্মিকতা। ফাযফার বিযাতিদ দ্বীন, ধার্মিকতার গুণটাকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, যদি তুমি ধার্মিকতার গুণকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুলের কথা কতটা বাস্তবসম্মত চিন্তা করেন। ধার্মিকতা প্রাধান্য না দিয়ে যারা শুধুমাত্র টাকা পয়সা দেখেছে আর সৌন্দর্যতা দেখেছে, কসম আল্লাহর, সংসারের মধ্যে সুখ নাই। তারা স্বামীকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। স্বামীকে এক বিছানায় রেখে আরেক বিছানায় বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলে। আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই। স্বামীর খেদমত করে না, স্বামীর সেবা শুশ্রূষা করে না, স্বামীর জন্য পানি এগিয়ে দেয় না। আর যদি ধার্মিকতা বাদ দিয়া একেবারে MA পাস, ডিগ্রি পাস করা কর্মজীবী চাকরিজীবী মেয়েকে বিবাহ করেন, অধিকাংশ জায়গায় চাকরিজীবী মেয়েরা স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হয় না। সব জায়গার কথা বলি না,
অধিকাংশ জায়গায় যারা চাকরিজীবী তারা স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হয় না। শয়তান তাকে ধোঁকা দেয়, ও মহিলাকে ধোঁকা দিয়ে বলে তোর স্বামীর খেদমত করতে হবে কেন, স্বামীর জন্য রান্না করতে হবে কেন, স্বামীর কাপড়টা ধুয়ে দিতে হবে কেন, তুই তো কাম করে খাইস, তুই কি স্বামীরটা পরিস না ওরটা খাস, তুই তো স্বয়ং সম্পূর্ণ। এইভাবে একদিন দুদিন স্বামীকে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে মাঝখানে একটা চির ধরে, মাঝখানে একটা ফাটল ধরে। বিভিন্ন ওয়াজ মাহফিলে আমি বুঝাবার জন্য আমি একটা বাস্তব জীবন থেকে একটা এক্সাম্পল দিই। দক্ষিণবঙ্গ থেকে মাহফিল করে আমি পদ্মা সেতু পার হচ্ছি, রাত তখন 2:30 থেকে 3টা বাজে আনুমানিক, শেষ রাতের দিকে। পদ্মা সেতু পার হওয়ার সময় টুল বক্সে দেখি এক ভদ্র মহিলা টুল প্লাজায় বসে টাকা উত্তোলন করছে। 2:30 3টা বাজে, মেয়ে মানুষ এত রাত জাগতে পারে দেখি, এরকম করে ঝিমাইতেছে। ইয়াং মেয়েটি, টাকা দিলাম আর মনে মনে ভাবলাম, আহারে এই মেয়েটি কারো না কারো মা হবে, কারো কারো স্ত্রী হবে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটি যদি কারো মা হয়ে থাকে, রাত 3টা বাজে উচিত ছিল নিজের সন্তানটাকে বুকের সাথে আগলায় ধরে রাখা, ঠিক কিনা বলেন? যার স্ত্রী, এই সময় উচিত ছিল স্বামীর সঙ্গ দেওয়া, স্বামীর সান্নিধ্য গ্রহণ করা, স্বামী স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা আদান প্রদান করা। কিন্তু গভীর রজনীতে তথাকথিত পশ্চিমাদের কথা শুনে, নারীবাদের নামে, নারী কর্মসংস্থানের নামে, নারী উন্নতি অগ্রগতির নামে নারীকে রাত 2টা বাজে 3টা বাজে টুল প্লাজায় বসিয়ে দিয়েছে। অথচ এই জায়গায় একজন নারীকে না বসিয়ে যদি একজন পুরুষকে বসায় দেওয়া হতো, তাহলে এই সমাজের মধ্যে আরো উন্নতি সাধিত হতো। একটা পুরুষ যদি ইনকাম করে তাহলে কতগুলো মানুষ বাঁচে দেখেন। পুরুষ ইনকাম করলে সে নিজে বাঁচে, পুরুষের মা বাবা বাঁচে, স্ত্রী সন্তান বাঁচে, আত্মীয় স্বজন বাঁচে। কিন্তু মেয়ে মানুষ যদি চাকরি করে 2টা পয়সা ইনকাম করে, ওই টাকা দিয়া সংসার চালাবে দূরের কথা, স্বামীকে আগেই জানায় দেয়, খবরদার আমার টাকার দিয়ে কিন্তু টাকা বানা। আপনাদেরকে একটা গোপন রহস্য বলে দেয় মেয়েদের। আমরা পুরুষরা যখন ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করি, সেটা যত টাকার অ্যাকাউন্ট হোক না কেন, নমিনি দেই বউকে, ঠিক না ভাই? খুব মোহাব্বতের সাথে আমরা ভাইকেও দেই না, বাপ মাকেও দেই না, নমিনি কাকে দেই? বউকে দেই। আর আপনার স্ত্রী যখন অ্যাকাউন্ট খুলে তখন দেখবেন নমিনিটা কাকে, স্বামীর নাম দেবে না জীবনে, প্রয়োজনে তার বাবার নাম দেবে। কথা বলে না কেন? এটা কি অবাস্তব কথা মনে হয়েছে? এটা বাস্তব কথা বলেছি। এর মানে হচ্ছে দেখেন, একটা নারী যদি স্বাবলম্বী হয় তাহলে তার দ্বারা সে এককভাবে কিছু ফায়দা হতে পারে, কিন্তু একজন পুরুষ যদি স্বাবলম্বী হয় সেক্ষেত্রে গোটা সমাজ স্বাবলম্বী হয়ে যায়। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার যুবক আছে, শিক্ষিত বেকার, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওনরা আপনার পদ্মা সেতুর টুল প্লাজা থেকে টাকা উঠাবার জন্য রাত 3টা বাজে মহিলা বসে থাকছে। মেট্রো রেল চালাবার জন্য মহিলা ড্রাইভার দিয়েছে। আরে বাবা, খায় কোনো কাম নাই, ড্রাইভিং মহিলাকে করতে হবে কেন? কথা বলেন ঠিক না বলেন? তারা এগুলোর মধ্যে নারীর স্বাধীনতা খুঁজে, এগুলোর মধ্যে নারীর সম্মান খুঁজে বেড়ায়। ইসলাম বলে না, নিশ্চয়ই নারীর কর্মসংস্থান আছে, কিন্তু সেটা পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে এক জায়গায় নয়। ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছি, তবে সেই মর্যাদা তথাকথিত পশ্চিমাদের বক্তব্য অনুযায়ী নারী পুরুষ সমান অধিকার যদিও তারা বলে, ওরা তাকে মিথ্যাবাদী। ওরা মূলত নারী পুরুষের সমান অধিকারের নামে ইসলামের যে সভ্যতা আছে, কালচারটা আছে, পারিবারিক বন্ধন আছে, সেই বন্ধনটাকে তারা ভেঙে দিতে চায়। ইসলামে নারী পুরুষ কোথাও সমান অধিকার নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে স্বামী এবং স্ত্রীর অধিকার নিশ্চিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমান অধিকার যদি বলেন তাহলে স্বামী স্ত্রী হয়ে গেলে 6 মাস পুরুষ ইনকাম করে বউরে খাওয়াবে, আর 6 মাস নারী ইনকাম করে স্বামীরে খাওয়াবে। কথা বুঝতে পারেন নাই? যদি আপনি সমান অধিকারের কথা বলেন তাহলে পুরুষ যেমন মহারণা দেবে, বউকেও মহারণা দিতে হবে, ঠিক না বলে?
আপনাদের সমান বানাতে চান। আসলে এই সমান অধিকার এই শব্দটাই হচ্ছে একটা ডাহা মিথ্যা কথা, একটা প্রতারণামূলক কথা। বক্তব্য হবে ন্যায্য অধিকার, ইসলাম যা দিয়েছে সেই অধিকার দেওয়া হবে। নারী পুরুষ কেমনে সমান হবে? যেখানে পুরুষেই পুরুষের কোনোদিন সমান হয় না, বাবা আর ছেলে কোনোদিন সমান হয়, শিক্ষক আর ছাত্র কোনোদিন সমান হয়, ইমাম সাহেব আর মুয়াজ্জিন, ইমাম সাহেব আর পেছনের মুসল্লি কি সমান হয়? যদি পুরুষেই পুরুষের সমান না হতে পারে, নারী আর পুরুষকে আপনি কোন দিক থেকে সমান বানাতে চান? যদি সমান বানাতে হয়, যে সমস্ত বুদ্ধিজীবীরা বলে আমরা নারীদেরকে সমান অধিকার দিতে চাই, ওই বুদ্ধিজীবীদেরকে বলবো তোমার বউ এই বছর পেটে বাচ্চা গর্ভে ধারণ করবে, আগামী বছর তুমি ধারণ করবা। কথা বলেন। যদি না পারো তাহলে জুতা পিটা করা হবে। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এই ভণ্ডামি করে করে গোটা সমাজটাকে নষ্ট বানায় দেওয়া হয়েছে। আমার নিকটতম একেবারেই খুব ঘনিষ্ঠ আমার আপন ভাগ্নি জামাই, তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক এবং হলের প্রক্টর। তো দায়িত্ব থাকা অবস্থায় তিনি একদিন আমাকে এসে বলছেন, মামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, রাত 10টা বাজে ছেলে মেয়েরা হাতাহাতি ধরে ঘুরে বেড়ায়। তো শিক্ষক হিসেবে একদিন একটা মেয়েকে বললাম যে আমার যুবকেরা অনেক কথা হয়ে গেল, শুধুমাত্র এই কথাটা বোঝাতে চায় আপনি একজন দিনদার ইমানদার স্ত্রীকে গ্রহণ করবেন, আপনার সংসারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুখ এবং রহমতের দৃষ্টি বর্ষণ করবেন। মেয়ের মধ্যে যদি দিন না থাকে, খালি সৌন্দর্যটা খুঁজে বেড়ান, তাহলে অবস্থা কত খারাপ হবে, ভয়াবহভাবে দেখেন। সিনেমার নায়ক নায়িকা যারা সারা জীবন অবৈধ প্রেম ভালোবাসা মানুষদেরকে উস্কায়া দেয়, ওরাই শিখায় জীবনে প্রেম একবার আসে, বিবাহ জীবনে একবারই হয়। সিনেমার মধ্যে বোঝাবার চেষ্টা করে, কিন্তু ওদের বাস্তবিক লাইফে বুঝে কয়টা আছে তার কোনো হিসাব নাই, আর চরিত্রের তো কোনো বালাই নাই। ঠিক কিনা ভাই? এক যুবক আমাকে একদিন বলে, হুজুর আপনি তো সারা দেশে ওয়াজ করেন, কত রকমের মানুষের সাথে আপনার পরিচয়, আপনি মেহেরবানি করে আমার জন্য একটা দিনদার পাত্রী খুঁজবেন, একদম মাদ্রাসা পড়ুয়া, দাওরাই হাদিস পাশ করেছে, হাত মোজা পা মোজা পরে পবিত্র একটা নারী আপনি তালাশ করে দেবেন। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে আমাকে এতগুলো ডিমান্ড করলো যে এমন একটা আবেদা জাহেদা মেয়েকে স্ত্রী হিসেবে তার জন্য সিলেক্ট করতে, ও 4-5টা প্রেম করে দেয়। আচ্ছা আপনাদেরকে বলি, আপনি যে 4-5টা প্রেম করলেন আর আপনি দিনদার ইমানদার খুঁজলেন, আপনার কাছে কি মনে হয় আপনি দিনদার ইমানদার মেয়ে পাবেন? না। কোরআনে কারীম স্পষ্ট সূরা নূরে বলে দিয়েছি, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খারাপ মহিলাগুলা খারাপ পুরুষের জন্য বরাদ্দ, খারাপ পুরুষগুলা খারাপ নারীদের জন্য বরাদ্দ। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, উত্তম রমণীগুলা উত্তম পুরুষের জন্য বরাদ্দ, উত্তম পুরুষগুলা উত্তম রমণীদের জন্য বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এক ঘনিষ্ঠ মুসল্লি একদিন আমাকে বলে, হুজুর রংপুরে বাড়ি, ফোন দিয়েছে, হুজুর আপনার বয়ান শুনে মুখে লম্বা লম্বা দাড়ি রেখেছি, সুন্নতি পোশাক পরি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, বাড়িতে আসছি বিবাহ করার জন্য। 3টা পাত্রী দেখেছি, পাত্রীপক্ষ আমাকে সব দিক থেকে পছন্দ করে, কিন্তু একটা কন্ডিশন দেয়, জামাইয়ের মুখে দাড়ি থাকার কারণে একটু বয়স্ক বয়স্ক লাগে। এই জন্য তারা কন্ডিশন দিয়েছে যে দাড়িটা কেটে ফেলার জন্য। সে আমাকে ফোন দিয়ে বললো, হুজুর আমি কি বিবাহের জন্য এখন দাড়িটা কামাতে পারি? আমি তখন তাকে বললাম যে ভাই, রসুলের সুন্নার উপরে আপনি এসেছেন, যেই মেয়েটি আপনাকে দাড়ি কামানোর শর্ত দিয়ে বিবাহ করতে চায়, আমি আল্লাহর নামে কসম করে বলি ওই মেয়ের চরিত্র ভালো নয়। ঠিক কিনা বলে? যে মেয়ে আল্লাহ রসুলের সুন্নাহকে অবজ্ঞা করে তার চরিত্র ভালো নয়। আপনি সবর করেন, আল্লাহ তাআলা আপনার জীবনে উত্তম রমণী উপহার দেন। যুবক ভাইয়েরা আমার,
ইসলামে আপনাদের অনেক সম্মান আছে। আল্লাহর নবী যুবকদেরকে কত সম্মান দিয়েছেন হাদিস শরীফ থেকে শোনায়। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত একজন সাহাবী, তিনি বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আমরা গেলাম। যে রুমের মধ্যে আল্লাহর হাবিব ছিলেন, সাহাবায়ে কেরাম সেই রুমের মধ্যে গেজাগেজি করে ঢুকেছে, চাপাচাপি করে ঢুকে রুমটা তারা একেবারে ব্লক বানিয়ে ফেলেছে। সবাই জায়গা নিয়ে বসে পড়ল। আমি বসে কোনো জায়গা পেলাম না, রুমের মধ্যে ঢুকে পুরো এক জায়গায় দাঁড়ায় আছি। নবীজি আমার দিকে তাকালেন, জারির বলছেন, জারিরের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব বলছেন, জারির বসার জায়গাও পাই নাই। বলে না, বসার জায়গা পাইনি। এই কথা বলা মাত্র আল্লাহর হাবিব নিজের গায়ের চাদরটা খুলে আমি জারিরের দিকে নিক্ষেপ করলেন। জারিরের দিকে নিক্ষেপ করে বলছেন, জারির ইজলিস আলা হাদা, তুমি এই চাদরখানার উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি বলেন, রাসূলের চাদরখানা নিয়া আমি চোখের মধ্যে লাগাতে থাকলাম, মুখ দিয়া চুমা খাইতে থাকলাম, আর বলতে থাকলাম, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে আরো সম্মান দান করুন, কামা আকরামতানি, আমার মতো একটা আড্ডা মানুষকে আপনি এত সম্মান দিয়েছেন। আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আ'আজাস্তানি, ও আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে আরো ইজ্জত বাড়াই দিক, যেভাবে আমার মতো আড্ডা মানুষকে আপনি ইজ্জত দান করেছেন। আপনার চাদরের উপরে দুনিয়ার কোনো মানুষ বসতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহ নবী যুবকদেরকে কত সম্মান দিয়েছেন, কত ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সাথে হাসর হোক, এটাকে চাই না আমরা? কারা কারা চান হাত দেখি তো ভাই। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। নবীজি পন্থা বাতলে দিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ রসুল স্পষ্ট বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রসুলের সুন্নাহকে ভালোবাসবে, সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে। আমাকে যে মহব্বত করবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, হুজুরের জন্য উজুর পানি এগিয়ে দিলেন। নবীজি খুশি হয়ে বললেন, তুমি আজকে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার কাছে কিছুই চাই না, একটা মাত্র জিনিস চাই, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, ফাইন আইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতি যদি তুমি আমার সাথে থাকতে চাও, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। বেনামাজি ব্যক্তিকে আমি আমার সাথে রাখতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেনামাজি ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। সেই জায়গায় আজকে বর্তমান বাংলাদেশে এমন ভণ্ড পীর আছে যে পীর নিজেও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? আরো জোরে বলা, আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, পীরকে এত বেশি শ্রদ্ধা করে যে শ্রদ্ধাটা আল্লাহকে করা দরকার ছিল। কোরআন বলে দিয়েছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। খ্রিস্টানেরা তাদের ধর্মযাজককে রব বানায় বসেছিল আমি আল্লাহর পরিবর্তে, এই জন্য ওরা গুমরা হয়ে গেছে। আজকে উম্মতে মুসলিমার বিরাট একটা অংশ মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। যদি প্রশ্ন তোলা হয়, তারা বলে ইবাদতের সেজদা দেই না, আমরা তাজিমি সেজদা দেই। তাজিমি সেজদা মানে সম্মানের সেজদা। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর রসুলের চাইতে সম্মানিত ব্যক্তি কেউ ছিল? বর্তমানে আছি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহর নবী এত সম্মান, এত মর্যাদা, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার নবীকে সাধারণ মানুষের মতো তোমরা ডাক করিতে পারবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি সাধারণ মানুষ তো ছিলেন না, তিনি ছিলেন মহামানব, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘমালা যাকে ছায়া দেয়, মরা গাছের নিচে যিনি বসলে যার সম্মানে গাছ জিন্দা হয়ে যায়, পাতা শাখা প্রশাখায় পাতা পল্লবে ফুল ফলে ভরপুর হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। তিনি সাধারণ মানুষ হতে পারেন না,
তিনি ছিলেন মহামানব, এমন একজন মহামানব, এত সম্মানিত ব্যক্তি কিয়ামতের দিন, যিনি জান্নাতের দরজার মধ্যে ঠুকা না দিলে জান্নাতের দরজা খোলা হবে না, সুপারিশ যদি না করেন বিচার কার্য শুরুই হবে না। এমন একজন মহামানব জীবনে কোনোদিন মানুষের কাছ থেকে সেজদা গ্রহণ করেন নাই। কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন পাগলা পীর, কথা বলেন, পা বাড়ায় আছে, বুড়ি একটা 32 হাত লম্বা বের হয়ে আছে, বেপর্দা মহিলা সমানে পায়ের মধ্যে সেজদা মারতেছে। ভণ্ডামির তো একটা সীমা থাকা উচিত, কথা বলেন ঠিক কিনা বলেন? সুরেশ্বরী দরবারের পীর, এগুলার ভণ্ডামি ইউটিউবে ইদানিং আসে, ফেসবুকে আসে। আহারে আহারে, মানুষ এত গুমরা হয় কি করে, এত বিভ্রান্ত হয় কি করে? যুবতী মেয়েরা পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে আছে, পুরুষ তো সেজদা দিচ্ছে, মহিলারা সেজদা দিচ্ছে। ততক্ষণ পরে সেজদায় পড়ে থাকে যতক্ষণ পীর সাহেব হাত দিয়া ইশারা না দেয়, ততক্ষণ মাথা উঠায় না। আপনাদেরকে বলি ভাইয়েরা আমার, সেজদা দেব কার সামনে? আরো জোরে বলেন। আমাকে সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। এই দেশে আমরা দেখেছি সন্তান না হলে মহিলারা মাজারে গিয়ে মান্নত করে, সিন্নি মান্নত করে, টাকা মান্নত করে, ছাগল মান্নত করে। হারাম। আল্লাহর কসম, মাজারে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে কিছুই করতে পারবেন না। অনেক ভণ্ডরা বলে মাজারে শুয়ে থাকা বাবা তাওয়াজ্জু দিয়া সন্তান দান করে। নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। হারাম। মাজারে সেজদা দেওয়া কি? টাকা দেওয়া কি? কেন আপনি টাকা দেবেন মাজারে? হ্যাঁ, যদি মাজারের পাশে কোনো এতিমখানা থাকে আপনি এতিমখানায় দেন। মাজারের কবরের উপর যে টাকাটা দিলেন, আপনার এই টাকা দিয়ে বড় মানুষটা করবে এটা। কথা বলে না কেন ভাই? আপনি যে কবরের উপর মশারি টানিয়েছেন, আপনি কি বুঝালেন? এই কবরে শুয়ে থাকা ব্যক্তিকে শুয়ার পরেও মশারি কামড়ায়? কেন মশারি টানাচ্ছেন? কেন ফ্যান লাগিয়েছেন? এই ভণ্ডামি কেন করেন? হারাম, সব শিরিক। গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি অসংখ্য লোকেরা পীরের পায়ে সেজদা দিয়ে সন্তান চাচ্ছে। আমি আমার ছোট্ট খেদমতে একটা কিতাব রচনা করেছি রমজান কেন্দ্রিক। রমজান মাসে আমাদেরকে ভাইয়েরা বোনেরা ফোন দিয়ে জ্বালিয়ে ফেলে, সারাদিন ফোনের উপর